বাবা একটু বড় কারেন্ট আচ্ছা এবার বুঝলাম মাটিতে ফেলাইলে ভালো কোন সময় দেখি খান্দ আবার কোন সময় দেখি আসো খেলাত লাগে মাটিতে ফেলাইয়া কোন সময় খান্দ কোন সময় আসো কলিয়ার মধ্যে বেদ আছে কিতাবে আপনি কুরআন শরীফে পড়ছেন না আল্লাহ কইছেন না নাসুল হিজাব মানুষের পাথর দুই জাতির দিয়ে আল্লাহ দুজখর ইন্ধন করবো আল্লাহর এখন পড়ছি তো কিন্তু আমার যে সময় ভিতরে আছে ও মাটির মানুষকে আল্লাহ দুজখর জ্বালাইব ওই সময় আমার ভিতরে দুজখর ডরাই আমি আল্লাহরে ডরাইয়া খাবো কথা বহুত মূল্যবান আল্লামা সফুরিয়া লেখো এই বাচ্চার এক একটা কথা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে ভাবাইয়া তুলে আশ্চর্য হইরা যে কিভাবে এই বাচ্চাটা এই কথাগুলা মিলায় তুমি আসো খেলে আমি আসি যে ও মাটির মানুষে আল্লাহ তো মায়া করিয়া আল্লাহর কুদরতি আপ দিয়া বানাইছেন আর কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে তাই মানুষ বানাইছে ওখানে আমার খুশি লাগে আমি আসি আর ও মাটির মানুষও আল্লাহ জান্নাত দিবা জোরে করে সুবহানাল্লাহ ও মানুষটা আরবার প্রশ্ন করে আল্লাহর ওলি আরবার প্রশ্ন করে নো বাচ্চারে বাবা তুমি তো ছোট্ট মানুষ তোমার তো এখন পর্যন্ত ইসলামের কোনো বিধিবিধান বর্তাইছে না অর্থাৎ তুমি বালি করছো ও মোবাইলটা একবার সার্চে বললাম অনুরোধ করার বাদে আরবার দূরে ঠোলা আল্লাহ আর কইতেন না বা দরবার মোবাইল দেখলে বারুইয়া যায় ঠান্ডা আবার দরিয়া কইলাম যে আমি অনুরোধ করিয়া বাদ দে এর বাদেও বুঝলো না হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কইনা বাচ্চা তোমার লাগি তো এখন পর্যন্ত ইসলামের বিধিবিধান ফরজ হইছে না অর্থাৎ তুমি বালেগ হইছ না আর যেহেতু তুমি বালেগ হইছ না তোমার উপরে তো দুজখর আগুন নাই তেখানে তুমি আবার খান্দ এই ছোট্ট বাচ্চা কই হুজুর এত সময় যা কইছি কুরআন হাদিস শুনে কইছি আর এখন তোর যে কথাটা কইম এটা আমার মনের কথা আমি প্রতিদিন সকালবেলা দেখি আমার মা যখন চুলার মাঝে আগুন লাগাই পয়লাও আমার মায় বড় বড় লাকড়ির টুকরা চুলার ভিতরে দেন না ছোট ছোট খড় বেতা দিয়ে ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে পয়লা আগুন ধরাই যখন আগুনটা চেতি যায় তখন বড় লাকড়ি দুখাই আল্লাহর ওলি যদিও আমি বিশ্বাস করি আমি বালি পাইছি না আমার উপরে দুজখর আগুন নাই কিন্তু আমার মনে হয় যদি আল্লাহ কিয়ামতের ময়দানে কাহারিয়তের কারণে আল্লাহর জালজালাইর রাগের কারণে যদি আল্লাহ রাগ করিয়া দুজখের মাঝে মানুষ ছাড়তে গিয়া আল্লাহ ছোট ছোট বাচ্চা ধরে দিয়ে আল্লাহ দুজখের ইন্ধন করিলায় এই চিন্তাটা যখন আমার ভিতরে হয় তখন আমি আল্লাহর দুজখ ডরাইয়া কান্দি ওই সময় কইলা রে বাবা বাচ্চা এত সময় নিয়ে তোমারে নিয়ে আমি যে চিন্তা করছিলাম সত্যি আসলে তোমার কথা তুমি আমার জীবনে বহুত শিক্ষা করছি প্রত্যেকটা মানুষের যদি এই বিষয়টা একটা মিনিটের লাগে মাথাত নিত যে আমার আল্লাহ তো আমার দিতে কম দিছে না আমার আল্লাহ তো আমার দিতে অনেক কিছু দিছে আশা করি আমার আল্লাহ দিতে আমার কম দিছে না বেশি দিছে কিতাব বেশি আমরা হইলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতা সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতা আমরা হইলাম কুনতুম খায়রা উম্মাহ আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে গোটা সৃষ্টির মানুষের মাঝে শ্রেষ্ঠ উম্মত জুড়ে বল সুবহানাল্লাহ যে মানুষের মাথার মাঝে এই চিন্তাটা ঢুকে রে ভাই আল্লাহ তো আমার দিতে কম দিছেন না আমি তো এই জমিনের মাঝে ইসলাম পাইতে গিয়া অনেকটা ত্যাগ করা লাগছে না আমি ইসলাম পাইতে গিয়া নির্যাতনের শিকার হওয়া লাগছে না আমি ইসলাম পাইতে গিয়া দেশ জন্মভূমি ছাড়া লাগছে না আমি ইসলাম পাইতে গিয়া রক্ত জোড়ানি লাগছে না
আমি ইসলাম পাইতে গিয়ে আগুনের চেষ্টাও লাগছে না, আমি ইসলাম পাইতে গিয়ে বিলালে আফসির মতো আমার জিব্বার মাঝে দিয়া লোহার পেরাক দোকানে লাগছে না। আমার আল্লাহ আমারে মায়া করিয়া এই জমিনের মাঝে তার খাস মেহেরবানিতে আমারে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছো। হাসাওয়ারি কথা আমি এমনে পাইছি, এগুলা ফ্রি পাইছি না। আল্লাহ আস্তে দয়া করে জুড়ে কথা ফ্রি পাইছি। যদি ও কথা কান্দে একটা মিনিট চিন্তা করা যায় তাইলে আমার আল্লাহ দুনিয়াতে আমারে দিতে কম দিছেন না বেশি। এই চিন্তাটা যখন কোনো মানুষের মাথার মাঝে ঢুকে তখন হাজারো নির্যাতন স্টিল রুলার যখন তার উপরে দেওয়া যায় তখন হাসি মুখে এই মানুষটা তার জীবনটারে আল্লাহর রাহে বিলাইয়া দিলায়। আর এই ব্যাপারটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির বেলায় নাই, যুগে যুগে যত নবী রাসূল আউলিয়া কিরাম যত আল্লাহর মায়ের বান্দা হলাইছেন প্রত্যেকটা মানুষ এই বিষয়টারে আল্লাহর রাহে জীবনটারে কুরবানি দিয়েছেন। কোন সময় তার স্বার্থরে তার আগে জায়গা দিছেন না। আমার ভাই হল বন্ধু হল আমি গুনাহগার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যে জায়গা 18 বছর বেমার অবস্থায় রইছিল আল্লাহ আমারে সেই জায়গা পাইছে। এখন পর্যন্ত সেই পাহাড়ের উপরে ঠিক চূড়াচলে মিডিল হওয়ার পথে যে জায়গাখানোর মাঝে আইয়ুব নবীর ইবাদত খানা আজ হাজার হাজার বছর বাদে এই জায়গাখানে এখনো রয়েছে। এমনকি আল্লাহর জান্নাতি পানি লিয়া যে জিব্রাইলে যে জায়গা থেকে গোসল দেওয়াইছিলা খাওয়াইছিলা এই জায়গাখানে এখন পর্যন্ত সেই ঝর্ণাটা রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরটা যখন জর্রা জর্রা হয়ে গেছিল, তন্ন তন্ন হয়ে গেছিল, একটা ইঞ্চি জায়গা যখন শরীরের মাঝে বালা রয়েছিল না, একটা দিন আল্লাহর উপরে নারাজ হয়েছিল না। আল্লাহর মানুষ হইলে তো বেমার বেশি পড়ে গেল, রাগে উঠিয়া কই না আল্লাহ আমারে দেখরা এটা কথা নাফরমানি। আল্লাহর ইচ্ছা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসুন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ যারে পরীক্ষা করতে চায়, আল্লাহ যে যারে পছন্দ করে, কোন সময় তার জানের উপরে, কোন সময় তার মালের উপরে, কোন সময় ইজ্জতের উপরে, কোন সময় আওলাদের উপরে, যেভাবে আল্লাহ চায় তখন বান্দারে পরীক্ষা। একটা বার চিন্তা করলে বোঝা যায় যে আমার তো দুনিয়ায় আইতে তো কিচ্ছু আছে না। আশা করি আমরা কিচ্ছু আছে, আমার বডি আছে, মাথা আমার শরীর আছে, আমার ক্ষমতা আছে না তো ভাই। এটা মুরগির বাচ্চার যে শক্তি আমরা রাখি না। আমি কই না তো আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়া। আল্লাহ কইন নিমক খারাপে করো কেনে, কিলা নিমক খারাপে করো, তোমরা নিষ্প্রাণ আসলা, তোমরা জীবন আসিল, আমি আল্লাহ তোমরা জীবন দান করছি। আশা করি কইলেন আমার কিচ্ছু আছে না, আমার শক্তি আছে। আমি আব্দুল্লাহ আবার চেয়ে তো একটা মুরগোর বাচ্চা বেশি শক্তিশালী। মুরগোর বাচ্চা ডিম টনে ফুটার বাদে 1 মিনিট বাদে দেখা যায় আটা চল্লা দুর্গা বিয়া করাই খেয়েছে। ছাগলের বাচ্চা মারবের তো নেওয়ার পরে দিন বাদে দুর্গা দৌড়ি খেয়েছে। মাশাআল্লাহ 1 ঘন্টা আধা ঘন্টা বাদে দুর্গা দৌড়ি। এটা গরুর বাচ্চারে আপনি দুধ খাবাই না, হে তার মার দুধ খায়। আপনি কইবা না বা আমরা বাড়ির জন্ম নিলে আমরা পয়লা খাবাই। বাবা আপনি 2-4টা খাবাই না। আফ্রিকার জঙ্গল, আমাজন জঙ্গল লক্ষ লক্ষ গরু এজেন বাচ্চাদের, লক্ষ লক্ষ বাঘ এজেন বাচ্চাদের, লক্ষ লক্ষ পশু এজেন বাচ্চাদের, লক্ষ লক্ষ ইয়াল এজেন বাচ্চাদের, ইদিন তোর দুধ খেয়ে খাবা একটু নিজে। এটা মুরগির বাচ্চা জন্ম নেওয়ার দিন তো 12 মিনিট 1 ঘন্টা বাদে তার বাল্লা বা তার মন্দ কোন গানে, তার ক্ষতি কোন গানে, তার লাভ কোন গানে, এই মেমোরি আল্লাহ তারে দিয়া দুনিয়া পাঠায়। একটা আসর বাচ্চার জন্মর আধা ঘন্টা বাদে মার লগে পানিত নামি যায়, অথচ মুরগোর বাচ্চা পানিত নামে না। আর বললাম তো এটা মুরগোর বাচ্চা কি বাসা শিখলো যখন সিলে বাড়ির উপরে উড়াউড়ি করে, তখন দেখা যায় মুরগি এমন একটা রিংটোন বাজায়
সেকেন্ডের লগে আইয়া মুরগির বাচ্চা সবচেয়ে মায়ের আসাওয়ারে কো কাই খেলাটা খা আল্লাহ জুড়ে একবার কই দিব খা কথা দিছেন কে এই তো আমার আল্লাহ সুবহানাল্লাহ এই তো আমার মালিক এই মালিকে যদি সত্যিকার অর্থে আমার যদি সবটা দিয়া থাকে তো এই মালিকে আমার কাছে কিচ্ছু চাই না আমি দিতে চাই না আমরা স্বার্থ আমরা নিমক খারাম বেজার না জানো আব্দুল্লাহ আবে গালি না জানো আমি কইয়া না আল্লাহ কইরা আমরা নিমক খাই আল্লাহ কই হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন দেখেন এক ইঞ্চি জায়গা পরিমাণ শরীরের মাঝে বালা রইছে না সব আপনজন নকলে ছাড়িয়া দিলাইছে বিবি রহিমার মাজার আমি গুনাহগারে জিয়ারত করছি রহিমার মাজার চলে মূল শহর চলে অনেক দূরে প্রায় 30 কিলোমিটার দূরে হইল হযরত আইয়ুব নবীর সেই জায়গাখান আইয়ুব আলাইহিস সালামের দুনিয়ায় কিচ্ছু কমতি আছিল না রে ভাই সুসময়ে বন্ধু বটে ও সময়ে হায় হায় কেউ কারো নয় পেকেটও পয়সা আছে বাজারও গেলে আপনি মানুষের চা পান করাই বন্ধুর অভাব নাই যখন আপনি গরিবী জিন্দগি ছড়ি দিবা একদিন 2 দিন 3 দিনের খালো আপনারে দেখলে ই রূপ চালিয়া হরু আল্লাহর দয়া তো বাংলাদেশে ওটা কিছু মাহফিল টাফিল হওয়ার কারণে যথেষ্ট মানবতা বলতে কিছু আছে আর নাইলে দুনিয়ার উন্নত দেশ এখন যে তাই থাকতে যাকা মানুষের লাগি মানুষের কোড় বানাইয়া রাখছে কোড় বুঝলি আরে বাবা এই যে আমরা দেশে এখন নাম লেখছেন কি তারা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম এগুলো আমরা কই কোড় 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 বুঝলি ছাগলে ধান খাই লিছে গরুয়ে ধান খাই লিছে একদিন 2 দিন 3 দিন যখন দেখাইয়া আর একদিন মালিক সে পায় না তখন ওই বুঝছি এমনি টাইট হইতো না কোড়ো দিলে 500 দিয়া আনবে খালো টাইট হইতো মাত্র চলি আপনারা কিতা কইন কোড় হইনি আমরা বেশি কোড় হই কোড় কোনটা দিতে জমানা রয়েছে না বুঝটা বিষয়ের জমানা নাই কোড়ের জমানা নাই আটিয়া যাওয়ার জমানা নাই নৌকায় একবার তো নেওয়ার উপর যেটাই জমানা নাই এখন কুড়িগ্নাইন এরার গেছে এই গেছে স্বপ্ন আমরা তুড়া তুড়া পাইছি আর এখন করে জানি দুজন তোর গেছে এই গেছে এইটা কল্পনা মেসা পারবা মেসাবে কই নেক্সট সময় যদি কারেন্ট আসিল না এই কিতা কইবা তারা বুঝাইতেই পারছে না কোহাল দিলা আল্লাহুম্মা সাল্লি আমার বাদে আর কেউ নেই শেষ নেই ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাই বিরাদর সবাই যখন নিয়ে রাখবেন কবরে পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই এখন হযরত আইয়ুব আলাইহিস সালামের দনে জনে আপন জনে কোনো দিক তো নেকম আসিল না। দুনিয়ার বাদশাহের সিংহাসন আল্লাহ তাঁদের দান করছি। নদীর পার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা,
সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এত সুন্দর সংসার, এত আপনজন, এত বিবি বাচ্চা, কিচ্ছুর অভাব নাই, কিন্তু আল্লাহর ইচ্ছা হইল আমার নবীর আমি পরীক্ষা করব। একটা বোকা জড়িল ভরিয়া যখন জীবাণু দিতে 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 গোটা শরীরটা যখন জখমি হয়ে গেল, ফসি গেল, এক সময় আপনজন সব সরিয়া গেল, কি সম্পদ শেষ হয়ে গেল, এলাকার মানুষ দুশ্মন হয়ে গেল, শয়তানের কুমন্ত্রণায় হযরত আইয়ুব নবীর লিয়া বিবি রহিমা এক পর্যায়ে এলাকাবাসীর চেতাইয়া শয়তানে দেওয়ার কারণে বাধ্য হইয়া শহর ছাড়িয়া পাহাড়ের নির্জনে বাস করা শুরু করলা। এখান থেকে আইয়া কাম কাজ করিয়া খাদ্য রুটেন অনেক কষ্টের মধ্য দিয়া 18টা বছর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের চলে। যে শরীর দিয়া না বইতা পারেন, না উবাইতা পারেন, না উঠতে পারেন, না খাই তুইতে পারেন, এমন একটা জরাজীর্ণ অবস্থা হয়েছে। শরীরের মাঝে পোকায় খাইবার কিচ্ছু হয় না, লামিয়া শরীর চলে যায়। কি মনে মনে আল্লাহ নবী হইলে সে পোকা, বেজার হইও না, দুঃখিত হইও না, আমার দেহের মাঝে তোমার রিজেক না পাইয়া কষ্ট যাইও না। একটা দিন মনের মাঝে কোনো দুঃখ আনই না যে আল্লাহ খেনে এই শরীর দিসলাই, খেনে এই বাচ্চাই দিসলার, খেনে এই আজকে হারিয়া নিলা। আল্লাহ নবীর মনের মাঝে একটা দিন কোনো বিরক্তির ভাব নাই। আইয়ুব নবীকে দিলায় কিলা সর্বঙ্গ জুড়িয়া তখ্ত ছাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিল সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা। হায় রে হায়, ই আল্লাহ আছেন একটা বার হিসাব মিলাই না আমরা কোন আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। সুরিকে করিলে মানা, না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের মাঝে একটা দিন কোনো বিরক্তি, জবান শরীর জবানের মাঝে বিরক্তি নাই। আল্লাহ গো তোমার উপরে তাওয়াক্কুল করলাম, তুমি যেলা রাজি আমি আল্লাহ রাজি। মাবুদ গো তোমার দেওয়া জমিন তোমার গোলাম আছি, তুমি আল্লাহ যেলা খুশি আমি আল্লাহ খুশি। হঠাৎ করে দেখা যায় একটা কিড়াইয়া নবী আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মাঝে খাওয়া আরম্ভ করে। 18 বছরের মাঝে কোনো অভিযোগ নাই, যেই মাত্র জিহ্বার মাঝে পুকাইয়া পড়ে সাথে সাথে আল্লাহর দরবারে চকুর বালি ছাড়িয়া খান্দন আরম্ভ করে। এবারে এলাহি আমার সারা শরীর খাওয়াইছে, কোনো আপত্তি নাই, তোমার দেওয়া নিয়ামত তুমি আল্লাহর ভালো লাগছে গেছে। মাবুদ গো দুয়াই তোমার খোদাইয়ের দুয়াই, আমি আইয়ুবের জিহ্বা খান পোকা দিয়া কিড়া দিয়া খাওয়াইও না। ও আমার রব, ও আমার মালিক, খেলে আমি এই জিহ্বা খানের ইবাদত চাই। আমি আইয়ুবে আমার কোনো ব্যক্তি স্বার্থে, আমার কোনো স্বার্থে আমি এই জিহ্বার স্বার্থ চাইয়েন না। এই জিহ্বা খান আমার সুস্থ আছিল, শরীর দিয়ে ইবাদত করতে পারছি না, হাত দিয়ে ইবাদত করতে পারছি না, পাও দিয়ে ইবাদত করতে পারছি না, মাথা দিয়ে ইবাদত করতে পারছি না। আমার জিহ্বা খান সুস্থ থাকার কারণে
তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ। আজ 18 বছরের মাঝে একটা মিনিট লাগে এই জিহ্বা তুমি আল্লাহর জিকির বাদ দিছি না। আল্লাহ তোমার দোয়াই তুমি আমার জিহ্বা কান্দে পিকা দিয়ে ধ্বংস করিও না। আমি আমার স্বার্থে চাইয়ান না, আমার লাভে চাইয়ান না। তুমি যে আমার রব, তুমি যে আমার প্রতিপালক, তুমি যে আমার খালিক মালিক, তুমি যে রাব্বুল আলামিন, তুমি আল্লাহর নাম খান লইবার লাগে আমার জিহ্বা খানকে তুমি আল্লাহ আল্লাহ ডাক দিয়া পান জিবরাইল গো, ও জিবরাইল, আমার আইয়ুব আমি আল্লাহর পরীক্ষা পাস করি লাইছে। জান্নাতি জান্নাতনে পানি লিয়া যারে জিবরাইল, একটু পানি পান করাই লইল, একটু পানি দিয়া গোসল দেওয়া হইল। 18 বছর আগে সিংহাসন থাকা অবস্থায় যে শরীর আল্লাহ নবীর আছিল, মুহূর্তের মাঝে আমার আল্লাহ সেই শরীর জীবন দান করিলা। সত্যি করে এই জমিনের মাঝে যে মানুষ বুঝি লাইছে আমার মালিক আল্লাহ, তার জীবন যৌবন সব চাহিদা সব তারে আল্লাহর নামে বিক্রি করে দিয়েছে। আমরা খেলে এত স্বার্থ করি, আমরা খেলে আজকে আমরা এত স্বার্থ করি, আমরা আমরা মালিককে বলি, আমরা কি একটাবার মনে পড়ে না কুল্লু মান আলাইহা ফান, এই জগতে যা কিছু আছে সব কিছু একদিন বিলীন হয়েছে। তা আব্দুল্লাহ দরার মুখর কথা না আল্লাহ কথা, জি আল্লাহর কথা। এই জমিন ধ্বংস হইবে, এই ডিউটির লাগি আল্লাহ যারে তৈরি করছে, এই জন্মর বাক্য নেই, সৃষ্টির বাক্য নেই, বাসি মুক্ত লইয়া রেডি একেবারে রেডি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দাগরে নাম বাসি মুক্ত লইয়া রেডি। আল্লাহ হুকুম কোন পাল্লা করবা, যদি হুকুম পালন করতে লেট হয় এর একেবারে দেহ টুটোর মাঝখানো লইয়া রেডি। আল কারিয়াত মাল কারিয়া, যেমনি হুকুম হইব সাথে সাথে উলট পালট শুরু। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা সামাউন শাক্কাত, সবটা একেবারে ঠাস নস তুলা যেভাবে দুনে তুলা দুনা কোমল যা বেড বানাইতে, লেফ বানাইতে, বালিশ বানাইতে তুলা দুনা দেখছেন। যখন বাড়ি মারে তখন তুলাগুলা বাতাসের লগে এখন মেশিন বাড়িয়েছে রে ভাই। তুমি কিছু মুরব্বী আছে এরা তো নিজের হাতে বানাইছে, মাথায় না ভাই, জগৎটা তুলার মতন। গর্ভবতী মার গর্ভ খালাস কুনবা দিয়েছে মায়ের ভাই। দুনিয়ার কোন দরদি সময় খান্দা বিরথা না, কঠিন অবস্থা শুরু পরেশান পরেশান। وقال الانسان ما له, এক মানুষ আর এক মানুষের খালি জিজ্ঞাইব ভাই কিতা হইছে, কিতা হইল রে, পরেশানির ময়দান। আশা করি হোক এই দিন একদিন আমরা সামনে আসেনি না। এরা মাটির নিচে আসো সেই দিন যত দরদি আছেন কোন দরদি সেই দিন হাসা যত মায়ার মানুষ, কেউ মায়ার মানুষ আজকে যেন ফোনকররা বিশ্বের উঠে বইয়ার গাছতলা তার জমিনের আলি থইয়া ফার্ম বারোই বেখন বুঝবাস প্রায় 3টা তো দেখা যায় বিশ্বের উঠে বইয়া ফোন করে। যদি সেগুলো মেসা বুঝতা না, মেসা বিটা বুঝুই না, মেসা বললা শুনবা সব তার মেসা মাথই না মুর ডরাইয়া মাথই আমার তোরা দাঁড়িয়ে রাখলাম। আশা করি খুব কা আমরা যে মালিকরে আমরা চেনার দরকার আছে না, সবটা ধ্বংস হয়ে যাবে, সবটা বিলীন হয়ে যাবে, সবটার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে।
একজনের ক্ষমতা আসিল আছে থাকব যুবক ভাই আমার লোকে তিনটা শব্দ করবা আসিল আছে অতীত তার ক্ষমতা আছে আইজও আছে ভবিষ্যতে ويبقى وجه ربك ذو الجلال অতএব সেই মালিকরে মনে রাখার দরকার নাই তো মাথা নাই আচ্ছা আশাবরি করতেছেন আপনি যদি সবচেয়ে মায়া করেন আপনার কলিজার টুকরা আওলাদ রেতে এই আওলাদ রে আপনি কষ্ট দিতে চাইবেন মাতকা দুনিয়ায় কি আওলাদের কষ্ট আপনার সহ্য আইবনি আইবনি আল্লাহর যদি দেখেন যে সৃষ্টির মাঝে তোমার মায়া খাল লাগে আল্লাহর সবচেয়ে বেশি মায়া হইলে তার বান্দার লাগে ই বন্দারে আল্লাহ দুঃখ জ্বালাই লেনা জ্বালাইবার ইচ্ছা নাই দেন নবী কামলিওয়ালার মাধ্যমে ই নবীর উম্মতরে আল্লাহ যতনে বাঁচার লাগে যত গোল্ডেন চান্স আছে সব চান্স আল্লাহ দান শোনা ভাইয়া নিজরে হোক সুবহানাল্লাহ 100 বছরের জিন্দগি ভাইয়া মৌতর গাটো গিয়া বাউসে তওবা করলিছে আল্লাহ যা করছি ভুল করছি নবীজি ফরমান খালিস তওবা করছে অতীতের জিন্দগির সব গুনাহ আল্লাহ সুবহানাল্লাহ এই গান আর বলতে আছেন পুঞ্জি ঠিক করবা আমি মনে মনে ওই বাতে আইতে লাগবো গুনাহ আর মোরা দিন চান্সে মাফ হইছে ইজাজে আজরাইল তার লগে আইবার আগে ফোন করি আইবা যে হ্যালো টাকা ভাই আমি আসতেছি আল্লাহ নাকি তা লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা এক মিনিট আগ বিস না যেদিন যে জায়গা যে সময় যে অবস্থায় যে হালতে যে টাইমে এক সেকেন্ড তো বেশি না শেষ শেষ আপনারই তো ঠিক না আর সাদ্দাদের নাম আছে না মাথায় না সাদ্দাদের নাম আছে না দেখছেন দেখা জমশেদ ডাকাই তোর নাম আছে না আমি দেখলাম 90 আগে একবার উসমানী মেডিকেল তারে দর্শিল পুলিশ দর্শিল ডাকাতি উসমানী মেডিকেল চিকিৎসা স্টিলের যে মেডিকেলের সিট আত্মা বান্ধিয়া তৈছেন এর বাদে নতুন কেস কামে খাই কত বড় বড় দাবতওয়ালা মানুষ আছে গেল আফসোস লাগে গেল 12,000 শূন্য সাজাইয়া 4 কিলোমিটার জায়গা স্বর্ণরূপ দিয়া বানাইয়া 12 জন শূন্য সামনে দিয়া সাদ্দাত বাদশাহ 200 বছরের বেশ বানাইছে আজকে উদ্বোধন 12,000 কামরা বিশিষ্ট 12,000 বিশ্ববিখ্যাত সুন্দরী হল এক এক কামরা থুর গিলমান দিছে এটা বলেন তার বেহেশতের হুর কই আগরতলা আর কই উগারতলা মাতই না আগ্রার তাজমহল আর উগারতলার মুরগর ভিতর গন কিতাব লাগে কিতাব মিলাইবে মানে যেমনে কিরার মেইন গেট আছে জান্নাত উদ্বোধন আমি গেছি সাজ্জাদের বেশ দেখছি না একটু দূরই গেট লাগাই যে কারণে যাইতে পারছি আমি এরিয়াতে আছি এলাকার নাম হইল শেষড় সাজ্জাদের বেশ জান্নাতুন সর্বশেষের নাম কি শেষড় উমান দেশের নাম উমান সালালা শেষড় 300 কিলোমিটার ওগলা তৈলে রানী বিলকিসের সিংহাসন সুযোগ হইল তা কিছু দেখুন কারণ তা দেখলে মুসলমানের চোখ খুলে আল্লাহর চিনার একটা সুযোগ সুবহানাল্লাহ আমি তো জায়গা থেকে যুবক বন্ধু ভাই ফাঁকাইছি পিকনিক করতে খুব অসুবিধা মনের মাঝে আইসি বান্দরবন দেখা গেছে বান্দরবন দেখতে কক্সবাজার যাস না পাল্লা করে গোসল করবো যাইবার সময় একটু নিয়ত খান সিদ্ধা করে দেয় ভাই কোন আল্লাহ থাকলেন জিয়ারত একটু লাইন আমি যাই আর ইনশাল্লাহ চিটাগাং বোধটা দেখো তো মূল টার্গেট থাকে জানো যে আল্লাহর বহুত প্রিয় বন্ধু হল আছে হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি
হযরত শাহ বদর আছে যে আল্লাহর ওলি পাথরের উপরে সওয়ার হইয়া সমুদ্র পথে আইয়া এই জমিনে ইসলাম প্রচার সুবহানাল্লাহ আল্লাহ তান জিয়ারত করি মাতুই না এর মাঝে বাংলাদেশের নামি দামি কত ভিসা হল আছে এটা দেখে কত জাত বিল্ডিং আমি কই এই গন্ডা মিছিল যায় আর দিকে আমি তুই জানি কত জাতের মাজার আল্লাহ দেখাইবে তুমি কোন মাজার ভাইছে সেজদা দে ডাইরেক্ট আমি বললাম লে ভাই সেজদা দে সেজদা তো আল্লাহ সুবহানাহু এই তুমি কি বুঝবে না ঠিক করে আমি কি জানি আমি কি তা বুঝবো আমি কোন আমরা জানি আর বুঝতাম এটা হচ্ছে তাজিম সেজদা আমি দুর্বল উম্মতে মুহাম্মাদির লাগি তাজিমি সেজদা হারাম যেরকম উম্মতে মুহাম্মাদির লাগি তাজিমি সেজদা কিদা নিষেধ হারাম এক সময় আছেন তাজিমি সেজদা অন্য নবী উম্মতের লাগি জায়েজ তবে এক পর্যায়ে গিয়ে আল্লাহ অন্য নবীর উম্মত বল তাজিমি সেজদা কোনটা আর ইবাদতি সেজদা কোনটা এটার কোনো বেশম রাখত না তারা দুইটার এক বানাইত যে কারণে আল্লাহ রহমতুল্লিল আলমিনের উম্মতের লাগি তাজিমি সেজদার নিষেধ বলেছে মাত্র যাইতে পারছি এরদে আমরা আল্লাহ ছাড়া আর কেউ সেজদা দিতে রাজি না মাত্রকে পারবো নি আল্লাহ ছাড়া কেউ গেছে মাথা নত করে দেখবো আর মনে থাকে এই সম্মানিত না সম্মানিত কপাল এই দুইটা বস্তু দিয়ে আমরা আল্লাহর কুদরতি ভাব সেজদা দিই সুবহান রাব্বিয়াল আলা হুক সুবহান রাব্বিয়াল আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে ঠিক আছে নি আর মনে রাখো সেজদা দিতে যত খাতর মনে দিবে আমার সাবে হইতা খাতর মনে সেজদা দিও মাথারে ঝুঁকাই যত বেশি নিজরে ছোট বানাইবা আল্লাহ দুনিয়া আখিরাত তত বড় বানাবে সুবহানাল্লাহ সেজদাইতে একটু নিয়মে দিয়ে যান আমরা তো বেশিরভাগ মানুষ নিয়মও মানি না নিয়ম হইল আপনি সেজদাইতে আঙ্গুলগুলো স্বাভাবিক নিয়মে থাকতো কিবলা বেটা মানুষ হইয়া তাহলে তার কইন হারা থাকত একটা 14 জন্ম নেওয়া ছাগল বাচ্চা আপনার বাড়ি আওয়াজ করতে পারে সে আমার ভাই এমন টাইট বাচ্চা লাইতে না হে অন্য টাইট ওই তুলনা লাইতে শোনা ভাই কেন আরে আচ্ছা মেরে আচ্ছা খোঁজায় আমার লাগ কিরোর তুমি বেশি ধরতে আমি এটা হইলাম বাচ্চার লগত ডাই যেন রাস্তা মনে করলে লাগে আমার দেখলে লাগে আমার এই সুরতে মানুষ দেখলে আমার কত জাতর খেলা চলো আল্লাহ বুঝছেন নি সাহ আমরা ইবাদত করতাম একমাত্র হারে কুশলের লাগে আল্লাহ হারে আল্লাহ কবুল করিক আমিন জান্নাত উদ্বোধন করলিব ওই সময় গিয়া দেখে হঠাৎ করে তার সাদ্দাদর গুলার লোকে বুক লাগাইয়া ফকির বেটা খারাইছে ফকির ফকিরা টাইম পাইছে আচ্ছা ফোকা চায় এই সুবর্ণ সুযোগে 200 বছরের বেটা ব্যস্ত নাইছে কত বছর 200 বছরে সারা দেশ তো জুড়ে সোনা দানা রূপার মনু মুক্তা গজহর সস্তা নিয়ে টানি টুনি ব্যস্ত নাইছে আজও জান্নাতের উদ্বোধন মেইন টাইম আইলা মেইন তাও ফকিরি লেবাস নিম্নে খাড়াইছে সাদ্দাদেও তো পড়েছে হ্যাঁ চলো ঘুরে ফকির বেটা ভাই আমি ইলা হুয়া যাইতো না কি দেখো খান রে গুড়া তো লামাই আমি ইলাম মালাকুল মউত আজরাইল আমি মালাকুল মউত কিতাবে না কোন আজরাইল না কাজ কিতা জাইন তু সফ করো দুনিয়াও তো একজন বাসি
হাসাবরি আজরাইলের কথা উল্লেখ খুশি লাগে হ্যাঁ জীবন বদলে ঠিক শুনো গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে বা ডাকিবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো বড়ই পাতা গরম জলে শুয়ায়া শরীর তোলে শেষের মতো কিসের গোসল করাইবে মাগো শেষের মতো কিসের গোসল দেইবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো আতর গোলাপ ছিটাইয়া সাদা কাপড় পরাইয়া রে ভাই যখন নিজের শরীরের মাঝে কাপড় ভিন্দায় আল্লামা সুইতে দান কিতাব লেখেন ওই সময় মইতায় বড় করুণ সুরে ডাকে বড় করুণ সুরে ডাক দেয়া হয় আমার ভাই আমার বাচ্চা হল আমার শরীর চলে আজকে কাপড় খুলিয়া নতুন কাপড় ভিন্দাও দুনিয়ায় থাকতে নিয়ম আছিল নতুন কাপড় ভিন্দিলে নতুন কোন জায়গা যাইতে আজকে আমার এই শরীরের মাঝে নতুন কাপড় ভিন্দাও সত্যি করে খাও তোমরা কি আমার চিরদিনের লাগি বাড়িতে বিদায় করে দিবাইনি হাফিজুল হাদিস ইমাম সুয়ুতী লেখেন বড় তরুণ সুরে ডাকে আর হয় আমার ভাই বন্ধু হল আমার সারাটা শরীরে তোমরা কাপড় দিয়া ঘুরো কিন্তু আমার মুখটারে তোমরা ঘুরিও না কারণ এই বাড়ির লাগি এই গরম লাগি এই বাচ্চাইন্তর লাগে আমি জীবনে বহুত কষ্ট করছি আমার এত মায়ার ঘর এত মায়ার বাচ্চা কাচ্চারে আমি আর দেখবার সুযোগ হয়তো পাইতাম না কেউ মইতার কথা শুনে না রে ভাই এক পর্যায়ে মইতারে যখন মসজিদের খাটের মাঝে লইয়া মগদরখানার দিকে জানাজার দিকে রওনা দিলেন ওই সময় মইতার ভিতরে তনে আশার বাতি লিবি যায় মন তনে আশা দূর হয়ে যায় আমার লইয়া যাই রাখি আর কোনদিনই বাড়ি ফিরিয়ে দিতাম না আর কোনদিন কেউ আমার বাবা হইয়া ডাকতো নাই আর কেউ কোনদিন আমার আপনজন হইয়া ডাকতো না যে সময় বুঝিলাইতে পারে তার লাগি সব আজকে পর হয়ে গেছে ওই সময় মইতার ভিতরে তো আশা হরি যায় আল্লাহর বান্দা দেখিলাইতে পারে তার লাগি কবরের মাঝে কি ব্যবস্থা রাখা হয়েছে ওই সময় ডাকি ডাকি হয়ে রে আমার ভাইয়াই আমার বাচ্চাই আমি এই জমিনে আল্লাহর না ছিলিয়া আল্লাহর গুলামি না করিয়া আমি বড় অন্যায় কাম করছি যদি জানতাম এমন দুর্দিন আমার জীবনে আইব তাইলে আমি এই জগতের দান্দাত পড়তাম না আমি আমার নিজের হাতে ভুল করে রাখছি আমি আমার নিজের হাতে নিজের বাবা কুড়াল মারি দিছি তোমরা দেখরাই না তোমরা মনে করায় মদরখানা তোমার লাগি গরু রাখরায় আমি দেখি আর আমার সারা জীবনের গুনার পাশ্চাত্যের বুক করার লাগি জাহান্নামের আগুন জ্বালাইয়া ফিরিস্ত হলে আমার লাগি অপেক্ষা করতে বড় করুণ শুরু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন মানুষটারে নিয়ে কবরে রাখা যায় আপনজন বহুত ব্যথা লাগে কষ্ট লাগে
কিন্তু যদি মানুষটা ভাগ্যবান জান্নাতি বনি যায় তাইলে বেতার লাগার কারণ না, কারণ এই মানুষটার লাগে কবরটারে আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে রাখে। আবার বহুত মানুষের লাগে কবর ওই দেয় যখন গাড়া, যতই খান্দা খান্দি আর যতই আপন জনের দরদ দেখায় না খায় কিচ্ছু তার একটাই তো নবীজি ফরমায় তোমরা তোমরা মইতে অকলরে নেকি দিয়ে ইয়াদ হও, কুরআন শরীফ তিলাওয়াত করিও, সাদকা করিও, মইতে অকলরে তোমরা নেকি দিয়ে ইয়াদ করিও। কারণ আমার উম্মত হইল উম্মাতাম মারহুমা, রহম প্রাপ্ত উম্মত, আল্লাহর দয়া প্রাপ্ত উম্মত। আমার উম্মত গুনাহ লইয়া যাইব কবর, কিন্তু দুনিয়াবাসী তারা নেকি দিয়ে ইয়াদ করব আর নেকির বাগ পাইতে পাইতে গেছিল গুনাহগার হইয়া কবর, কিন্তু একসময় তার গুনাহ তো নেকি হয়ে যাব বেশি, হাসরের ময়দানে জান্নাতি যাব। সুবহানাল্লাহ। এটা মধ্যেখান দিয়ে ইয়াদ ও কিতাব লেখে যখন কোনো মানুষ কবরিস্তানের হান্দা বাজি যায়, যদি আপনজন কেউ যায় তখন মইটাই বড় আশা করি থাকে যে আমার বাচ্চা আমার নেকি দিয়ে আসবে। খুব করুণ ভাষায় যাইতে সময় বাচ্চা যদি হান্দা বাজি যায় কি বাবায় ডাকে, মায়ে বড় বিলাপ করি ডাকে করে আমার বাচ্চা একবার খায়, তুই বলে গেছ তোর লাগে আমি জীবনে বহুত কষ্ট করছি, তুই বেমার পড়ছে গভীর রাত তোর লাগে আমি কষ্ট করিয়া তুলে নিয়ে বহুত পেরেশানি করছি, অনেক কিছু হইয়া মায় বাপে বাচ্চারে ডাকে আর হইতে হইতে অত গান করে যে আমি তোর কাছে দুনিয়ার কিচ্ছু চাইয়া না, একটা বার আমার খবর খান্দা তিনবার কুল আল্লাহ একবার আলহামদুলিল্লাহ দরুদ শরীফ কথা পড়, হয়তো এর উসিলায় আমি বাবা আমি মার কবর আযাবে আল্লাহ মাফ করি আমার জান্নাতি বানায়। এটা আমরা লাগে উচিত হইয়া থাকে, পারলে প্রতিদিন না পারলে অন্তত শুক্রবারে আমরা মুর্দে গানোর জিয়ারত খানা শুক্রবারে মা বাপ মুর্দে গানোর জিয়ারত খানা জিয়ারত করেননি আপনারা মাতুকা করেননি? হায় রে হায় বাল্লাহ আমার প্রতি বহুত জাতের বিভ্রান্তি মাতই না এটা ওখানে বলিয়া আমি জানি মইতারে ইয়াদ করলে একদিন আপনার মৌতর কথা ইয়াই, আর যার মৌতর কথা ইয়াই যে এই মানুষ গুনার জন্য নিজে বাঁচি যায়। মইতারে ইয়াদ করেন জানো, মইতার আত্মা কুশইলে আপনার দুনিয়া গেরা তো জানো। আমরা দোয়াত করি না নিজে আল্লাহ আমরা মধ্যে গানোর হয়নি, এর কারণ কি? যদিও এরা তারার লাই কিচ্ছু করতে পারেন না, কিন্তু তারার আত্মা খুশি হইলে আমরা দুনিয়াবাসীর দুনিয়ায় বহুত ফায়দা হইব। দূরে হয় বাচ্চা বাবার কবর জিয়ারত করতা প্রতি শুক্র প্রতিদিন, একদিন কোন এক কাজের কারণে পারছি না বাবার কবরও যেতে, স্বপ্নে মাঝে ঘুমের মা করে স্বপ্নে দেখুন তার বাবা এসে আইয়া হইল তুমি আমার প্রতিদিন জিয়ারত করতে, আজকে খেলে আমার জিয়ারত গেলাই না, আমি বাপ তোমার খান্দাতে বাচ্চায় কান্দি কান্দি বাবারে জিকে না বা আমি কইয়াল ওই সময় জিকে আনবেন আব্বা আমি যে যাই আপনি বুঝবেন আল্লাহর বন্দায় কইও অবত আমি বুঝি খালি বুঝি না। কবরস্থানে যাইবার আগে একটা ফুল আছে, ওই ফুলের উপরে উঠার লগে লগে সমস্ত কবরবাসী আমার বড় খুশির সংবাদ দেয়, ও মুখ তুমি বড় কপাল বালা, তোমার তকদির বড় বালা, তোমার বাচ্চা যে প্রতিদিনের নেয় তোমার নেকিতে ইয়াদ করতে পারি হাজির। ওই সময় যুবককে উঠে হয় না এর বাদে যে সময় তুমি আমার জিয়ারত করিয়া দোয়া করিয়া যাও, তুমি ফুল পর্যন্ত উঠা পর্যন্ত আমি বাবা তোমার বাদি চাই থাকি, আর বলে বলে আশা করি আল্লাহ আমার বাচ্চাগুলি দুনিয়ায় কোনো বেজাল হইয়া দিয়ে আর আইবেন না, আইতো নাই, আমি আশা থাকি যে আমার বাচ্চাগুলো বারবার আমার খান্দাত নাকি লিয়ে আইবে। স্বপ্নে বললেন যে আব্বা আমি ওয়াদা করলাম আইসনে মৌত পর্যন্ত আর কোনোদিন আপনারা আমি জিয়ারত করা বাদ দিতাম না। এতে হলে বুঝেই না মাতকা বুঝেই না বুঝে একই দিয়া বাচ্চান্তরে লিয়া যাই বাচ্চান্তরে হিংসাই না
মাহফিল গেলে মসজিদ গেলে শুক্রবারে 5 টাকা এখন 10 টাকা এখন বাচ্চারা তো দিয়া হয়ে জানাবো যাও গিয়া তোমার দাদার লাগি দোয়া করে তোমার দাদুর লাগি দোয়া করে তোমার নানা নানির লাগি দোয়া করে তখন যদি হিসেবে বাচ্চা তখন 2 দিন বাদে আপনি মরার বাদে এই বাচ্চা আপনার লাগিও লাইয়া আপনি যেখান করবা ওখান আপনার লাগি ঠিক আছে আল্লাহ আমাদের তৌফিক দিতা হোক মনে রাখুন যেন আমরা হইলাম একজনের গোলাম আমরা একজনের গোলাম আমরা মনিব একজন আছে নিনা এইখান হয়তো শ্রম করেননি হয়তো আমরা মালিক একজন আছে নিনা নাই আমরা রাখাল চারা গোলাম আমরা রাখাল চারা গরু বা ছাগল নাই আমরা রাখাল চারা বন্ধা নাই আমরা মালিক রাখাল চারা ছাগলের ফাল্লোর বাঘে আক্রমণ করতে ডরায় না কিন্তু রাখাল থাকলে এই ছাগলের ফাল্লো বাঘে আক্রমণ করতে ডরায় তার রাখাল নেই আমারে মালিক ঠিক আমরার এখন মালিক আছে আছে নাই ভাই অতএব জীবন চলার পথে অন্তত ওখানটা যদি ইয়াই ধরুন যে আমরা মালিক আছে আমি যা করি আর আমার মালিকের দেখা আমি যা হই আর আমার মালিককে হুমরা আমি জীবনে যা মেমোরিজ কল্পনার জগৎ আনি আর আহ্বানাই আমার মালিককে বুঝলাম যেহেতু তাই সামিউন বাসির মাতুরা সামিউন বাসির এই সবটা জানেন সবটা বুঝবেন সবটা এই নামারে বিনা স্বার্থ কোন স্বার্থ ছাড়া এই নামারে তান সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইছে কোন স্বার্থ ছাড়া কোন মিছিল মিটিং প্রতিবাদ ছাড়া তাই নামারে তান প্রিয় হাবিব রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছে আর তাই নামারে মাফ করিয়া বিবাহ করিও তার নাম রহমান রহিম তাই নামারে মাফ করিয়া দিবা আমি গুনাহ করমু কাজেও তাই গাফুর আমি যদি গুনাহগার না হইতাম যে তাই গাফুর নিশ্চয় আমি গুনাহ করমু কাজে তাই নামারে ক্ষমা করিয়া তার গুণ আল্লাহ মাধব এটা কিতা বন্ধা হিসাবে আমরা দাবি করি ইচ্ছা দান কিতা গুণ তাই নামারে মাফ করে দিবা আমি অন্যায় করবো সাহরে গুলামে অন্যায় করবো মালিককে মাফ করে দিব আমরা কদমে কদমে গুনাহ করব আমরা সারা জীবন যদি একটা হতার বিনিময়ে যদি আমরা শুকরিয়া আদায় করিতে জীবন যাইব কি তবুও তাই মালিকর শুকরিয়া আদায় উইতো না মাত্রটা একজন আমার মানুষ বানাইছেন ও কথা যদি আমি শুকরিয়া আদায় করি আমার লাইফ যাইব কি আমার শুকরিয়া আদায় উইতো না অতএব ই মালিক বড় দয়াল ই মালিক বড় দয়াল নবীজি উদাহরণ দিয়েছে সাহাবী হলরে একজন মুসাফির মরুভূমির রাস্তা দিয়ে যায় মরুভূমির বহু জায়গা অতিক্রম করার বাদে এক গাছ পাইয়া গাছের লগে তার সোয়ারি গুড়ারে বান্ধি গুড়ার লগে তার পানি জীবন সবকিছুরে রাখিয়া আর গাছতলা একটু বিশ্রাম নিতে শুতিছে ঘুম লাগিয়েছে বহু সময় বাদে ঘুম তো উঠছে সাইয়া দেখে